আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। তোমরা একটা সম্প্রদায় অন্য আরেকটা সম্প্রদায়কে বিদ্রূপ করো না, বিদ্রূপ করো না। একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়কে বিদ্রূপ করো না। কেননা এটাও হতে পারে যে আল্লাহ তাআলা বিদ্রূপকারীদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসেন, তারা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। এবং তোমরা একজন নারী, তোমরা এক নারী অপর নারীকে বিদ্রূপ করো না। হতে পারে বিদ্রূপকারীর চেয়েও আল্লাহ তাআলার কাছে সে বেশি প্রিয়। দুইটা বিষয় একই, বিদ্রূপ করা। তাহলে প্রথম আমাদেরকে বিদ্রূপ করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে, এক নম্বর বিষয়, একটি বিষয়। দুই নম্বর যে বিষয় হলো, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম। এবং তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না। দুই নম্বর বিষয়। তিন নম্বর যে বিষয় আয়াতের মধ্যে বলা হচ্ছে যে ওয়ালা তানাবাসু বিল আলকাব। এবং তোমরা একজন আরেকজনের মন্দ নামে ডেকো না। 11 নম্বর আয়াতের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। আর ঈমান গ্রহণ করার পরে কারো মন্দ নামে ডাকা এটা অপরাধ, এটা গুনাহ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর এগুলি থেকে যে বিরত থাকতে পারলো না, তওবা করতে পারলো না, ফিরে আসতে পারলো না, সেই তো জালিম। তাহলে আমরা 11 নম্বর আয়াতের মধ্যে তিনটা পেয়েছি, যেগুলি থেকে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিরত থাকতে বলা হয়েছে, তিনটা কাজ। 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। হে ঈমানদার সম্প্রদায়, হে ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি। তোমরা অনুমান করা থেকে বেঁচে থাকো, বিরত থাকো। অনুমান করা থেকে বিরত থাকো। ইন্নামা যান, কেননা নিশ্চয় কোন অনুমান হলো গুনাহ, কোন অনুমান করা হলো কি গুনাহ। ওয়ালা তাজাসসু। এবং তোমরা কারো গোপনীয় বিষয়ের অনুসন্ধান করো না, কারো গোপনীয় বিষয়ে খোঁজাখুঁজি করো না, গোয়েন্দাগিরি করো না, অনুসন্ধান করো না। ওয়ালা তাজাসসু। এরপরে বলা হচ্ছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এরপরে তোমরা একে অপরের গীবত করো না। তাহলে আমরা এই দুইটি আয়াতের মধ্যে 6টি বিষয় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বিরত থাকতে বলা হয়েছে। 6টি বিষয়। 11 নম্বর আয়াতের মধ্যে পেয়েছি 3টি, 12 নম্বর আয়াতের মধ্যে পেয়েছি 3টি। আমরা খুবই সংক্ষেপে এই 6টি বিষয়ের আলোচনা শুনবো ইনশাআল্লাহ, খুবই সংক্ষেপে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথমে বলা হচ্ছে যে প্রথম যে আমাদের আজকের বিষয়, সেটা হলো যে অন্যের নিন্দা করা, অন্যের নিন্দা করা, বিদ্রূপ করা, আর একজনের নিন্দা করা। প্রথম আমাদের আজকের আলোচনার বিষয় নিন্দা করা। নিন্দা করা বলতে কি বুঝে আমরা? নিন্দা বিভিন্ন ধরনের হতে পারে, ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে হতে পারে, কথাবার্তার মধ্য দিয়ে হতে পারে। নিন্দা বলতে কাউকে বিদ্রূপ করা, উচ্ছা ছড়ানো। এরপরে এক কথায় আমরা ইংরেজিতে যেটা বলি ইনসাল্ট করা। কাউকে আমরা ইশারা ইঙ্গিত দিয়ে কোনো সময় কাউকে নিন্দা করি, ইনসাল্ট করি ইশারা ইঙ্গিতে কাউকে, চোখের ইশারা দিয়ে কাউকে অনেক সময়, বা মাথা নাড়িয়ে ইশারা ইঙ্গিতের মধ্য দিয়ে অনেক সময় আমরা নিন্দা করি। উপস্থিতি, আর আমরা সবচেয়ে বেশি
অন্যের এই নিন্দা করতে বেশি ভালোবাসি, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করতে বেশি ভালোবাসি, অন্যকে নিয়ে চিন্তা ভাবনা করতে বা এর মধ্যে ব্যস্ত থাকতে আমরা বেশি ভালোবাসি। মানুষ নিজেকে না, আরেকজনকে নিয়ে চিন্তা ভাবনা করতে, এটা আমরা বেশি ভালোবাসি, পছন্দ করি। আমরা অন্যের নিন্দা করি, অন্যের সমালোচনা করি। সমালোচনা করা হলো আরেকজনের নিন্দা করা, সমালোচনা করাটাও এর অন্তর্ভুক্ত, নিন্দা করা। কাজে আমরা নিজের সমালোচনা না করে আরেকজনের সমালোচনা করতে বেশি ভালোবাসি সবসময়। নিজেকে না, অন্যকে সমালোচনা করতে বেশি ভালোবাসি। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, যে ব্যক্তি অন্যকে সমালোচনা করা থেকে বিরত থেকে যে ব্যক্তি নিজের সমালোচনা করে নিজেকে উন্নতি করতে পারে, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। অথচ আমরা নিজের ভিতরে আমার কি অপরাধ আছে, কি দোষ ত্রুটি আছে, কি অন্যায় আছে, আমি কি করছি, ওই লোকটা খুব বেশি রাগী। আমরা অন্যের নিন্দা করি, সমালোচনা করি, অথচ দেখা যাচ্ছে তার চেয়ে আমার ভিতরে রাগ কম নেই, তার চেয়েও আমার ভিতরে রাগ কম নেই। ওই লোকটা শুধু আন্দাজে কথা বলে, অথচ দেখা যাচ্ছে তার চেয়ে বেশি আন্দাজে কথা বলি আমি। ওই লোকটা কথায় কথায় শুধু চট করে রেখে যায়, অথচ দেখা যাচ্ছে যে যার ব্যাপার আমি বলছি, যে ওই লোকটা কথায় কথায় চট করে রেখে যায়, যার ব্যাপারে এই কথা আমি বলছি, দেখা যাচ্ছে যে তার চেয়ে বেশি আমি দ্রুত রেখে যাই। কাজে আমরা খুব বেশি অপরের সমালোচনা করতে ভালোবাসি, অন্যের সমালোচনার পিছনে সময় দিতে বেশি ভালোবাসি। প্রিয় উপস্থিতি, অন্যের দোষ খোঁজাখুঁজি করতে বেশি ভালোবাসি। অথচ সবচেয়ে উত্তম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অপরের সমালোচনা না, নিজের ভিতরে যে অপরাধগুলি আছে, অন্যায়গুলি আছে, দোষগুলি আছে, এইগুলি খুঁজে বের করে এখান থেকে বেরিয়ে এসে যে পবিত্রতা অর্জন করে, পরিষ্কার হয়ে যায়, এই ব্যক্তি হলো সবচেয়ে বেশি বুদ্ধিমান। যে ব্যক্তি এইভাবে নিজেকে উন্নতি করে, কিন্তু অপরের সমালোচনা করে নিজেকে উন্নতি করা যায় না। উপস্থিত, কাজে আমরা এটা সবচেয়ে বেশি ভালোবাসি, অপরের সমালোচনা করতে, কারোর বদনাম করতে, কারোর নিন্দা করতে, কারোর নামে উচ্চারণা করতে। এইভাবে আমরা অন্যের নিন্দার মধ্যে ব্যস্ত থাকতে সবচেয়ে বেশি ভালোবাসি। আর আজকে আমাদের আয়াতের 1 নাম্বার শিক্ষা হলো, আগে এটা ইমানদারদের কাজ হবে, সরাসরি আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের কাজ হবে এটা আগে বর্জন করা, ওয়ালা তালমিজু, অপরের নিন্দা করা থেকে তোমরা বিরত থাকো, এটাকে বাদ দাও, অপরের সমালোচনা করা আগে বাদ দাও। এটা হলো আজকে আমাদের আলোচনার 1 নাম্বার বিষয়, যে অপরের সমালোচনা করা থেকে বিরত থাকা। অদ্ভুত বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সরাসরি আমাদেরকে বলছেন যে তোমরা অপরের সমালোচনা করা থেকে বিরত থাকবে, সেখানে এই কাজটাই আমাদের সবচেয়ে বেশি পছন্দের। আর এটা থেকে মুসল্লিরাও মাপ পায় না। নামাজিরা কি বাজার, কি দোকান, চায়ের দোকান, মসজিদের মধ্যে নামাজে দাঁড়ানোর আগে অথবা নামাজ শেষ করার পরে মসজিদের মধ্যে বসে এই অপরাধে জড়িয়ে পড়ে, অন্যের সমালোচনা করে, অন্যের নিন্দা করে, অন্যের সম্পর্কে খারাপ ধারণা করে। মসজিদের মধ্যে বসে একজন মুসল্লি আরেকজন মুসল্লির সম্পর্কে আরেকজন মুসল্লির কাছে সমালোচনা করে। এরা হলো মুসল্লি যারা নামাজি, এরা সব সমাজের সর্বশ্রেষ্ঠ মানুষ। শ্রেষ্ঠ মানুষগুলো শ্রেষ্ঠ জায়গায় বসে একজন মুসল্লি আরেকজন মুসল্লি সম্পর্কে আরেকজন মুসল্লির কাছে সমালোচনা করে, মসজিদে বসে, নামাজে দাঁড়ানোর আগে অথবা পরে। চায়ের দোকানে তো হয়, মসজিদেও হয়, মসজিদেও একজন মুসল্লি এখান থেকে আরেকজন মুসল্লির কাছ থেকে এটা মাপ পায় না। মসজিদের মধ্যে বসেও আমরা এই অপরাধে জড়িয়ে পড়ি। সম্মানিত হাজিরিন, অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দুনিয়া এবং কিয়ামতের আখিরাতে দুইটা জগতে ওই ব্যক্তির দোষ গোপন রাখবে।
সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে মান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আপনি যদি কারোর দোষ গোপন রাখেন, কারোর দোষ যদি আপনি গোপন রাখেন, হ্যাঁ ওই দোষটা বলা যায় যেটার কারণে সমাজের ব্যাপক ক্ষতি হবে, ব্যাপক ক্ষতি হবে। এই সমালোচনা করা যায় যে এইটা যদি আমি মানুষদেরকে এটা থেকে যদি বিরত রাখতে না বলি তাহলে মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। কিন্তু অযথা মানুষের কোনো সমস্যা নেই, অযথা একজন আরেকজন তাদের মধ্যে খুব ভালো সম্পর্কে ফাটল ধরানোর জন্য বিভিন্ন কারণে আমরা একেবারে অযথা সমালোচনা করে থাকি, যার মধ্যে কোনো কল্যাণ নেই, না দুনিয়াবি কল্যাণ আছে না পরলৌকিক কোনো কল্যাণ আছে, কোনো কল্যাণ নেই, এমনি আমরা সমালোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি কোনো মুসলমানের আরেকজন মুসলমানের অপরাধ দোষ গোপন রাখে, সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তির দোষ গোপন রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা একজন আরেকজনের দোষ গোপন রাখবো, কেউ কারোর সমালোচনা করবো না, নিন্দা করবো না, নিন্দা করা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সবচেয়ে দামি উপহার যেটা, সেটা হলো সময়। এই সময়কে নিজের সমালোচনা করে কাজে লাগাবো, অন্যের সমালোচনা করে এই সময়টাকে, দামি উপহারটাকে আমরা নষ্ট করবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভয়াবহ পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে 2 নম্বর যে বিষয় সেটা হলো যে কাউকে মন্দ নামে ডাকা, কাউকে মন্দ নামে ডাকা। কোন পিতা চায় না যে তার সন্তানের একটা খারাপ নাম রাখে, চায় না, চায় না। কিন্তু অনেক সময় মানুষ দেখা যায় যে এমন কিছু নাম সৃষ্টি করে, তৈরি করে, যেটা তার মূল নামের সাথে কোনো সম্পর্ক নেই। কাজের উপরে ভিত্তি করে কিছু নাম মানুষ তৈরি করে, হুটহাট করে একজনকে মুনাফিক করে দেয়, হুটপাট করে বলে দেয়। খুব সহজে একজন আরেকজনকে মুনাফিক করে দেয়, খুব সহজে একজন আরেকজনকে মিথ্যাবাদী বলে দেয়, খুব সহজে একজন আরেকজনকে ইহুদিদের দালাল বলে দেয়, অথচ ইহুদিদের সাথে তার কোনো সম্পর্ক নেই। অমুকের দালাল, এর দালাল, তার দালাল, বিভিন্ন নাম আমরা সৃষ্টি করে দিই। আবার দেখা যাচ্ছে যে এই ডাক নামের মধ্যেও আমরা বিভিন্ন নাম তৈরি করি। প্রিয় উপস্থিতি, কাউকে এমন নামে না ডাকা যে নামে ডাকলে সে অসন্তুষ্ট হবে। আমরা অনেক সময় নাম ডাকি, তার একটা নাম আছে, অথচ এই নাম বাদ দিয়ে আমরা তাকে ভিন্ন নামে ডাকি। সে যদি অসন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আপনি একটা অপরাধ করছেন, এটা কোরআনে সরাসরি নিষেধ করা হয়েছে। ওই জন্য কাউকে যে নাম তার পিতামাতা দিয়েছে, যে নামে সে সন্তুষ্ট নয়, এমন নাম বর্জন করা। তবে দেখা যাচ্ছে যে একই নামে 2-4 জন আছে গ্রামের মধ্যে, কেউ খুঁজতে এসেছে, এই সময় যদি কাউ দেখা যাচ্ছে যে 1-2 জন আব্দুল করিম আছে কি 3 জন আছে, কেউ খুঁজতে এসেছে, তখন একই নাম তো 3 জনের, একজন দেখা যাচ্ছে অন্ধ, আপনি এভাবে বলতে পারেন তার শনাক্ত করার ক্ষেত্রে যে ওই অন্ধ, যেই ব্যক্তি অন্ধ ওই ব্যক্তি নাকি, এইভাবে আপনি ওই সময় বলতে পারেন যে ওই ব্যক্তিরা এই যে একটি চোখের সমস্যা, পায়ের সমস্যা, ওই ব্যক্তিকে খুঁজছেন। যদি বলে হ্যাঁ, আপনি এইভাবে তার পরিচয়টা জানিয়ে দিতে পারেন যে অন্ধ আছে ওই ব্যক্তি, এই ব্যক্তি কি একই নামে 2-4 জন থাকলে আপনি এইভাবে কাউকে চিনিয়ে দিতে পারেন। প্রিয় উপস্থিতি, তাছাড়া কারণ মন্দ নামে ডাকা ঠিক হবে না। প্রিয় উপস্থিতি, তবে দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় তার মন্দ নামটা সমাজে প্রচলিত হয়ে গেছে, এবং সেও এই ব্যাপারে সাড়া দেয়, সন্তুষ্ট আছে।